আমি তাইজুল ইসলাম এই সিধরের মাদ্রাসার পরে মুর্শিদাবাদ জেলাতে একটাও মহিলা সুন্নি মহিলা মাদ্রাসা ছিল না। আমি তাইজুল ইসলাম নিজে সুন্নি মহিলা মাদ্রাসা বানাইছি। তো বাবা আসুন একটু মেহেরবানি করে, সব মুসলমানদের দানের উপরই হয়। এই একটা যুবক ছেলে এই দেশে নাই গো, হাবা কেউ নাই। কত টাকা ফুরিয়ে যায় গো, কি ব্যাপার কিছু বুঝতে পারছি না বাবা। একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। কার মা জানি খেড়বোনার জঙ্গলে শুয়ে আছে গো, কার আব্বা জান জানি কবরে শুয়ে আছে, ওই কবর থেকে ডুকরে ডুকরে কান্দে বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা অন্ধকার কবরে শুয়ে আছি রে বেটা বেটিরা, একবারও কি তোদের মনে পড়ে না, একটুও কি প্রাণে দয়া হয় না? ওরে বেটা বিটি, আমি তোর মা, আমি তোকে 10 মাস পেটে ধারণ করেছি রে বেটা বেটিরা, আমি তোর মা, 2 বছর আমি তোকে বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটা বেটি। আজ আমি তোর মা, আমি তোকে পুষ মাঘ মাসের শীতের রাইতে আমি তোকে ডান পাশে শুয়ে আছি, পেশাব করে দিয়েছিস, আমি তোকে বাম পাশে শুয়ে আছি, পেশাব করে দিয়েছিস বেটা বেটি রে। ওরে বেটা বেটি, আমি তোর মা, সারা রাত্রি আমি বুকের ওপরে নিয়ে রাত কাটায় আছি। এমন কোন দরদের বেটা আছেন গো, এমন কোন দরদের বিটি আছেন গো, যা আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য, এই কবরবাসীর জন্য, এই কবরবাসীর দুয়ার মাহফিলের জন্য একজন আল্লাহর গোলাম 10,000 ইনশাআল্লাহ। মুফতি বাদশা, সুবহানাল্লাহ, এ মুফতি বাদশা নামে দেখো, এখানে থাকিয়া 500 টাকা দিল দান, এই সালে সওয়াবের লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময়ী, দয়া যে করিয়া, মুফতি বাদশার দান নাও আল্লাহ তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। বাবাজি আমার সোনা মানিকেরা, এই অনুষ্ঠানটা করতে গেলে আপনাদের অনেক রকমের আয়োজন করতে হয় আমি শুনেছি। তো বাবা 1 বস্তা করে একটু চাল লেখান বাবা, 1 বস্তা করে চাল লেখান ইনশাআল্লাহ। আচ্ছা, রিটুল নামে একজন ভাই আমার, তার আব্বা জান চলে গেছে কবরে। আহারে বাপের পাগল বেটা, রিটু ভাই আমার তার আব্বা জন্য দিয়েছে 1,500 টাকা। আল্লাহ গো, তার আব্বা জানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ 1,500 টাকা দান করেছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে 1 বস্তা চাল কেউ শাহিদ করুন তো বাবা, 1 বস্তা চাল আল্লাহর রাস্তায় ইসালে সওয়াবের জন্য। যুবক ভাইরা, 1 বস্তা চালের দাম কি আপনাদের কাছে কঠিন হয়েছে বাপ? আমি তো শুনলাম যে আপনারা গরু পর্যন্ত দান করেন গো। আমার তো মনে হচ্ছিল যে মুখ খোলা মাত্রই এখানে আপনাদের ভিড় লেগে যাবে, কিন্তু বাবা আমি হয়তো আপনাদেরকে সেই রকম করে বলতেও পারছি না, কারণ আমার কষ্ট হচ্ছে। তারপরেও আপনাদেরকে বলতেছি যে বাবা রে, একটু মেহেরবানি করে ইসালে সওয়াবের জন্য। রহিম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রহিম নামে দিয়েছে 1200 খান টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রহিম ভাই আমার 1200 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই রহিমের 1200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানে রাখো, 1 বস্তা চালের দাতাও কেউ নাই এখানে আপনাদের? হায় 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 ভাই মুসলমান,
না ভাই। সুবহানাল্লাহ। একজন মা আমার তার স্বামী হারা, আহারে দূরসে বাতুল রহিমা খাতুন গিয়াছেন চলে, স্বামীর সেবার ফুলগুলি সব গিয়াছেন ফেলি। এই স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, লক্ষ টাকার মূল। একজন মা স্বামী হারা, ওই মা আমার 500 টাকা দিয়েছে। হাইরে কত মহাব্বতের স্বামী ছিল দুনিয়াতে, আজ মা জননীর স্বামী শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে যাবে ঘর যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো এ দানের বদলাতে। আসুন আমার বাবাজির, আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে, ও মা খালারা, একটু মেহেরবানি করে দানের হাতটা একটু বাড়িয়ে দেন না মা জননীরা। একটু আপনারা, আমি জানি বেশির অংশ মহিলারা এই ছোটখাটো দানগুলা বেশি করে। 1 বস্তা চাল আপনাদের কাছে আবদার করেছি। এতগুলো আল্লাহর গোলামের ভিতরে একজন ব্যক্তি পারবেন না 1 বস্তা চাল দিতে? কেউ না এখানে? আপনাদের এখানে 1 বস্তা চাল ইনশাআল্লাহ আমি দিয়ে দিব, এরকম ব্যক্তি একটাও না এখানে? ও বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি তো এসে আপনাদের বড় নাম শুনলাম গো। আমি তো অনেক নাম শুনলাম, কিন্তু বাবা একেবারে আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে যেন পাথর জমে গেছে। এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই যে একটা বস্তা চাল দেওয়ার মতন? 25 কেজি চাল, 25 কেজি বস্তার চাল, একটা বস্তা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনার আব্বা জান একজনের নাম বলেন, নাম বলে বলেন যে ওর খালার নাম, যে দিল তার নামটা বলেন যে ওর খালা। 3 মন মিলে তারা 3 বোন মিলে খালার নামে দিয়েছে। আল্লাহ গো তার খালার কবরখানা আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ, যে আসানি যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে নাম্বার 1 একজন ব্যক্তি 1 বস্তা চালের কথা বলেছি। 1 বস্তা চালের কথা বলেছি। একটা যুবক ছেলেও হবে না গো ভাই এখানে? কোন আল্লাহর বান্দা নাই? আছেন ভাই? আসেন না একটু মুসাফা করি ভাইরে, কতক্ষণ বলার পরে গান আপনি হাত খান তুলেছেন। তা আসেন মুসলমান ভাই, আমরা মুসাফা করব হাতে। আসেন একটু উঠে আসেন। সুবহানাল্লাহ। আপনি আমার কালেমার ভাই, দুশমন না ভাই। আচ্ছা, সাদ্দাম ভাই আমার দিয়েছে 1 বস্তা চাল। বাবুল শেখ দিবে 1 বস্তা চাল। সুবহানাল্লাহ, তার 2 বস্তা চাল হয়ে গেল। সাদ্দাম একটা 1 বস্তা, আর বাবুল শেখ 1 বস্তা। সুবহানাল্লাহ। কি নাম ভাই? আলমগীর ভাই আমার 1 বস্তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 3 বস্তা হয়ে গেল বাবাজি। আমরা পাক পাঞ্জাতনকে মানি বাবা, পাক পাঞ্জাতনের নামে 5 বস্তা হয়ে যায়। আর 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ, আর 2 জন ব্যক্তি কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না বাবা, কাকে আল্লাহ। হুজুর আপনাদের একটু রস কস কিছু পাওয়া যায় না, গলা তো যদি রস শুকিয়ে যায় বাবা তাহলে কথা বলতে পারে বক্তা। বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমরা এগুলাই করে বেড়াই বাবা। কিন্তু বাউল শেখ দিয়েছে 100 খান টাকা। আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। এ ভাইরা আমার সোনা মানিকেরা, আর 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ 1 বস্তা করে চাল গো ভাই। ও যুবকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমি আপনাদেরকে বলবো 1 খান করে বস্তা চাল একটু মেহেরবানি করে। কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। এখন যদি আপনি এই জায়গাতেই মারা অসুস্থ হয়ে যান, আপনি সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন, ডাক্তার যা বলবেন নিজেকে বাঁচানোর জন্য তাই করবেন। কিন্তু বাবা আজ বাবা ইসালে সওয়াবের জন্য একটু মেহেরবানি করে আসুন না বাবা, একটু মেহেরবানি করে 1 বস্তা চাল। একটু আরেকজন ভাই, ভাই ওখানে হাত তুলছেন কেন ভাই? আসেন না, আমরা মহব্বতের মানুষ মুসলমান, উঠেছেন না ভাই? কি আছে? যাই নাম খান শোনা হয়ে গেছে। আজারুল ভাই আমার দিয়েছে 1 বস্তা চাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আজারুল ভাই আমার দিয়েছে এক বস্তা চাল। আজারুল ভাইয়ের এক বস্তা চালকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, ওই বস্তার চালের ভিতরে যতগুলা দানা থাকবে আল্লাহ, প্রত্যেকটা দানায় দানায় আল্লাহ তুমি 10টা 10টা করে নেকি আল্লাহ তার আমল নামায় তুমি লিপিবদ্ধ করায়া দিও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেন আগো, এবার আপনাদেরকে বলবো বাবা, আর নাম্বার আর একজন ব্যক্তি এক বস্তা চাল, আর একজন ব্যক্তি সুবহানাল্লাহ, রিঙ্কু ভাই আমার দিয়েছে 500 টাকা তার শ্বশুরের জন্য। আল্লাহ তার শ্বশুরের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাবারে 5 নম্বরে কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না, কোন আল্লাহর গোলাম যে বাবা 5 নম্বরে এক বস্তা চাল দিবে আমি জানি না। ও মা খালারা গো, আপনাদের তরফ থেকেও তো পারেন গো। এখন তো মা খালারা বাবাজি শাহাবুল শেখ দিয়েছে 1 বস্তা চাল, তাহলে বাবাজি 5 বস্তা ইনশাআল্লাহ হয়ে গেল। আচ্ছা, আরেকটা তরুণ যুবক ছেলে এসে বলছে আমার মা বাপের জন্য 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তো কবুল করে নিয়ে আল্লাহ তার মা বাবা যে হালাতেই থাকুক না, যে অবস্থাতে থাকুক না কেন, আল্লাহ তার মা বাবার হালাতটাকে আল্লাহ তুমি সুন্দরময় করে দাও। আমার মা খালাদেরকে বলবো মা একটু দান করেন না মা, আপনার দান করলে যারা দান করছে তাদের কবরে তারা যাবে। আপনারা যদি ভাবেন যে আমরা দান করব না, আপনার কবরে আপনি কি নিয়ে যাবেন? গুনহা নিয়ে কবরে যায়েন না মা খালারা গো। ও যুবক ভাইয়েরা, আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই আপনারা গুনহা নিয়ে কবরে যায়েন না, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে ভাই। ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মালিকেরা, ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলবো বাপ, যেহেতু আমি 5 কেজি যেহেতু 5 বস্তা চাল যেহেতু আমি পেয়েছি, যদি কোনো আল্লাহর বান্দা দিব মনে করেন ইনশাআল্লাহ, না 6 বস্তা হয়ে গেছে চাল। আচ্ছা, নুরি ইসলাম হাজী সাহেব উনি আব্বা মায়ের জন্য 500 টাকা আর বিবির জন্য 500 টাকা 1000 টাকা দিয়েছে। আল্লাহ, হাজী সাহেব মানুষ একটা নবীর রওজা জিয়ারত করা মানুষ, আল্লাহ গো তোমার ঘর দেখে এসেছে স্বচক্ষে। আল্লাহ সেই মানুষটা 1000 টাকা বৃদ্ধ মানুষ হয়ে গেছে, আল্লাহ ইনকাম করার মতন শক্তি নাই আল্লাহ, তারপরে আল্লাহ এই ইসালে সওয়াবের জন্য আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো বাপ, সর্বপ্রথম আপনারা তো শুনেছি গরু দান করেন, তো 10 কেজি মতন পোল্ট্রি কোনো ভাই আল্লাহর বান্দা একটু দান করেন দেনি। 10 কেজি মতন পোল্ট্রির মাংস 10 কেজি একটু মেহেরবানি করে কোন আল্লাহর বান্দা, আমি চালের ডিউটিটা আমি বন্ধ রেখে দিলাম, যদি কোন আল্লাহর বান্দা মনে করেন যে আমি চাল দিব তাহলে দিতে পারেন। ও ভাই, একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই যে 10 কেজি পোল্ট্রির মাংস মাত্র 10 কেজি। ও বাবা রে আমার সোনা মালিকের, আমার মা খালারা গো, আপনাদের এখানের মহিলারা কি দান করে না নাকি গো? আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার মা খালাদেরকে বলবো মা আপনারা তো এখন 1500 টাকা করে লক্ষ্মী ভান্ডার পান গো মা, 1 বস্তা চাল দিলে আপনারা ফুরিয়ে যাবে। হ্যাঁ, 1 বস্তা চাল দিলে মানুষ, আমরা সুন্নিরা বাবাজি মানুষকে খাওয়াইতে ভালোবাসি, মানুষকে খাওয়াইতে ভালোবাসি, এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই যে 10 কেজি পোল্ট্রি দিব। পোল্ট্রির মাংস আল্লাহর রাস্তায় একটু দান করবেন, দিয়ে যাবেন, খাস করে বাবা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বাবাজি আমার সাগর 1000 টাকা, সুবহানাল্লাহ। এ সাগর নামেতে দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল দেখো এই ইসালে সওয়াবের লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, সাগরের 1000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ দানকে কবুল করো গো রহমান। সাতার গাফার তুমি সব চেয়ে দাতা, আর মাবুদিয়া সাফ করো জীবনের এ যত গুনাহ খাতা। বাবা গো, ও আমার মা খালারা, মা গো এই দুনিয়াটা কিছুই না রে মা,
আপনি যখন মহিরা যাবেন, ইউসুফ শেখ দিয়েছে 300 খান টাকা, আল্লাহ ইউসুফ শেখের 300 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। নুন্নাহার নামে দিয়েছে 1500 টাকা, আল্লাহ নুন্নাহারের 1500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার কমিটির ভাইদেরকে বলবো, ভাই একটু মা খালাদের কাছে আপনারা যান, মা খালারা সবাই এখানে আসতে পারবে না, আর আসাটাও ঠিক না। আমার কমিটির ভাইদেরকে বলবো, মায়েদের দিকে যাও, ইনশাআল্লাহ এক বস্তা করে চাল ইনশাআল্লাহ হয়ে যাবে। অনেক আপনারা যদিও মনে করেন, তাহলে বাবা মানুষ নিয়ে ফুরাতে পারা যায় না, কারণ মুসলমানেরা আপনারা দেখেছেন আমাদের মুর্শিদাবাদে একটা মসজিদ হচ্ছে, নাম দিচ্ছে বাবরি মসজিদ, শুনেননি? হ্যাঁ, হাইরে মুসলমানদের দান, আহা হা। সানারুল দিয়েছে মায়ের নামে 1000, মায়ের জন্য 1000 টাকা। সানারুল আর তাজু দুজন মায়ের জন্য 1000 করে দান করেছে। আল্লাহ তাদের মা জননীর কবরে আল্লাহ হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। এ বাবা যে আমার সোনা মালিকের আমার ভাই জানে রাখো, একটা ব্যক্তি নাই আপনাদের এখানে ভাই 10 কেজি পোল্ট্রির মাংস দেওয়ার মতন? বাবা 10 কেজি যদি খুব বেশি হয়ে যায় 5 কেজি, একটু মেহেরবানি করে 5 কেজি পোল্ট্রির মাংস আল্লাহর রাস্তায় এই ইসালের সওয়াবের জন্য একটু দান করেন তো বাবা। 5 কেজি পোল্ট্রির মাংস কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। এই দিনটা এমন একটা দিন আসবে যেই দিন তোমার যদি ইচ্ছা থাকে তবুও তুমি পারবা না। আজ যেই দিনগুলা অবহেলায় অলসতায় কাটায়া দিচ্ছ, এই দিনগুলা এমন একটা দিন চলে আসবে, সেই দিন হাজার কাঁদলেও তোমার আর কোনো কাজ হবে না। কি দিবে এখানে বলবেন, আমার কাছে আগে বলবেন। আচ্ছা, মারহুম মুরসালিমের নামে আর বিবি 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো রব্বুল আলামিন, মাহবুদ মাওলা, একজন মা জননী স্বামী হারা, আজ স্বামীকে হারায়া বিয়া হয়ে গেছে, মা জননীর স্বামী দুনিয়া থেকে কবরে চলে গেছে, 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ মা জননীকে আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসর একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। হাসু ওর দাদর নামে আর দাদির নামে 500 খান টাকা দিয়েছে। আহা আহারে মহব্বতের দাদা আর দাদি ছিল আল্লাহ দুনিয়াতে, এই দুনিয়া থেকে চলে গেছে। আজ হাসু দান করেছে, আল্লাহ তার দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও বাবা জিরা আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদের এখানে শুধু নাম নিল না কি করলো আমি বুঝতে পারছি না। ও বাবা রে, আপনাদের এখানে এই 5 কেজি পোল্ট্রির মাংস দেবার মতন কোনো আল্লাহর বান্দা নাই গো? হাবাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। সম্রাট, ও দেখেন কি বলছে চাচা, দেখেন সম্রাট কি দিল? সম্রাট ভাই আমার দিয়েছে 1 বস্তা চাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্রাট ভাই আমার 1 বস্তা চালের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সতু শেখ দিয়েছে তার বিবির জন্য 500 খান টাকা। আল্লাহ তার সতু শেখের বিবির কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। অবশ্যই দোয়া করবো বাবা যে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা যে আমার সোনা মানিকের একটা বৃদ্ধ মানুষ, তার ইনকাম করার মতন শক্তি নাই বাবা, সেই মানুষটা এসে দান করে। ও নওজোয়ান যুবক ভাইয়েরা, তোমরা বসে বসে তামাশা দেখো রে ভাই। শোনা মিস্টার, সুবহানাল্লাহ, মিস্টার ও নামেতে দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল আব্বা জানের লাগিয়া। ইহাই রে কত মুহাম্মাদের আব্বা ছিল দুনিয়াতে, আজ তার আব্বা জান শুইয়া আছে কবরের ভিতরে। এ কবরে
কবরেতে যদি থাকে আযাবে গর যাবে উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। সাজমত ভাই আমার দিয়েছে 5 কেজি পোল্ট্রি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাজমত ভাই আমার 5 কেজি পোল্ট্রির মাংসর দাদা জোরে বলেন জিন্দাবাদ। একজন মা আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। সোনুর মেয়ে আর মায়ের জন্য দিয়েছে 500 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। লাল মোহাম্মদ দিয়েছে আর মায়ের জন্য 500 খান টাকা। বাবাজি আমার সোনামানিকরা 7 বস্তা চাল হয়ে গেছে, ইনশাআল্লাহ 10 বস্তা হয়ে যাবে। আশা করছি এই 3 বস্তার বাকি থাকবে না। আমার নবীজি দুনিয়ার জমিনে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে জড়িত হয়েও বাবা একটু দান করা যায়। বাবা রে ইনশাআল্লাহ আপনাদের দেশে রায় হয় গো, এই দেশে রায় হয় বাবা। একটা ঘানি কোন ভাই দিতে পারবেন না বাপ? একটা ঘানি তাহলে টিন না, আমাদের দেশে ঘানি ভাই রে। কাল 15 খান হয়েছে বোর্ডিং মাদ্রাসা, তো 15 খান হয়েছে। রফিক ভাই দিয়েছে 1000 টাকা তার আব্বা জানের জন্য। তো বাবা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। তো বাবা রে আমার সোনা মানিকেরা, তেলের টিন আপনাদের এখানে দেওয়া হয়। তো কোন ভাই আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, কোন বাপের সৌভাগ্য বেটা আছে, কোন বাপের বাবাজি বেটা আছেন যে একজন বলবেন যে আমি দেব 1 টিন তেল? ও বাবা সোনা, যেটা আপনি দান করবেন সেটাই কাল কিয়ামতের মাঠে আপনার ধরা পাবে। আপনি আমি যদি এক্ষুনি মারা যাই, আপনাকে ঘন্টা খানিক 2 ঘন্টা 3 ঘন্টা পরে বিলেট দিয়ে কেটে কেটে আপনার আমার জামাগুলা কেটে কেটে বাবা আমার শরীর থেকে আপনার শরীর থেকে আলাদা করায়া দিবে, কিচ্ছু আপনার সঙ্গে দিবে না ভাই। 3 খানা কাফন ছাড়া। কবি বলছেন 3 কাপড়ের এ প্যাকেট তো বানায়া এ রাইখা দিবে কবরেতে সোয়া মঞ্জুর। সুবহানাল্লাহ, মঞ্জুর নামেতে দেখো এ গ্রামে বাড়ি, আর 1000 টাকা দিল বোনের লাগি। ই হাইরে কত মুহাব্বতের বোন দেখো না ভাবিয়া, 1000 টাকা দিল ইসালে সওয়াবের লাগিয়া। তাই আমি দোয়া করি, তাই আমি দোয়া করি মঞ্জুরের বোনের তরেতে সুখে শান্তিতে রেখো খোদা গো দোনো জাহানেতে। আমিন 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 সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, কন্ট্রোলের মেয়ে চাঁদনি, উনি দিয়েছেন 3 ব্যাগ চাল, 3 বস্তা চাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কন্ট্রোলের মেয়ে চাঁদনি বোন আমার 3 বস্তা চালের দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতক্ষণেকার একটা পরিচয় পেলাম বাপ। আমি তাইজুল ইসলাম, পশ্চিম বাংলার জমিনে আদায় করি বেড়াই বাপ। আপনাদের এখানে হঠাৎ আমি অসুস্থ হয়ে গেছি, এর কারণে আমার যে পিকআপ সেই পিকআপ আমি তুলে ধরতে পারছি না বাবা। তো বাবা রে শোনা, আমার যেহেতু 10 বস্তা চাল হয়ে গেল ইনশাআল্লাহ ভাই। আপনাদের এই দেশে এমন কোন মেম্বার নাই, এমন কোন ডাক্তার মাস্টার একটা নাই যে 10 ব্যাগের সাথে একটা আরেক একাই 10 ব্যাগ আপনার চাল দিয়ে দেব, এরকম একটা আল্লাহর বান্দা হবে না। ইনশাআল্লাহ আমি 10 ব্যাগ চাল দিয়ে দেব, কোন আল্লাহর গোলাম এখানে হবে না বাপ। বাবারে কত টাকা তো ফুরিয়ে গেল, আজ একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু মেহেরবানি করে ইসালে সওয়াবের জন্য একজন আল্লাহর গোলাম কত টাকা ইনকাম করলেন, ফুরিয়ে গেল বাপ। অমিউল শেখ, সুবহানাল্লাহ, আমার এই কমিটির ভাইটা খুব খাটছে বাপ। কমিটির ভাইটা আমার খুব খাটছে। অমিউল ভাই বাপের জন্য 500 খান টাকা, আর একজন দিয়েছে 500 খান টাকা।
রিনু বিবি দিয়েছে 500 খান টাকা। সুন্দরী 500 টাকা ওর মায়ের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্দরীকে যায় বলেন 1 কেজি জিরিয়ে দিয়েছেন তো, 1 কেজি জিরিয়ে ওই বোনকে বলেন 1 কেজি জিরিয়ে কি। আচ্ছা, গোলমরিচ দিয়েছে ওর বোন, আর শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে 500 খান টাকা। সুবহানাল্লাহ। 1 কেজি জিরিয়ে দেখেন তো ভাই, জান জান ওই সুন্দরী বোনের কাছে জান দিবে বোন দিয়ে তো বোন 1 কেজি জিরিয়ে মেহসিলাই। সাদিকুল ভাই আমার দিয়েছে 500 খান টাকা। আল্লাহ সাদিকুল ভাইয়ের 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। কমিটির কি বাবা এই দুইটা ছেলে আছে নাকি না আর আছে গো বাবা? হ্যাঁ, এই দুইটা ছেলে বারবার যাচ্ছে আর আসছে, বারবার যাচ্ছে আর আসছে। আপনাদের এখানে কিন্তু বক্তার কাছে কেউ উঠে আসছে না, এটা একটা দুর্ভাগ্যের বিষয়। আপনারা আসবেন, একটা মুহাব্বত বাড়বে, একটা ভালোবাসা বাড়বে। বাবারে, আপনাদের দেশের একটা মেহমান, আমি সেই মেহমানের সঙ্গে একটু মুসাফা করবেন, এগুলাতে সওয়াব হয় বাবা, এগুলাতে সওয়াব হয়। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আসুন। নসির শেখ ওর বাবা মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ নসির শেখের আল্লাহ 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার আব্বা মায়ের কবরকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে দান করেছে আল্লাহ, সেই আশা আকাঙ্ক্ষা নিয়াতকে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন আমার বাবাজি আমার ভাই জানেরা, আরে 3 কাপড়ের প্যাকেট তো রাইখা দিবে কবরেতে সোয়া। সুবিনা, সুবহানাল্লাহ। এ সুবিনা নাম দেখো শুনিলাম কানেতে, 500 টাকা দিল দান বাবার নামেতে। আহারে পিয়ারা, আহারে পিয়ারা, আল্লাহর বান্দি কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। মমতাজর বাবা মায়ের জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিয়ে তার মা বাবার কবরখানা আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত। বেনামে একজন দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। আব্দুলের নামে দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল। শানোয়ার দিল বাপের জন্য 200 খান টাকা। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। এ বাবাজি, 1 টিন তেল হবে না গো? কেউ নাই এই গ্রামে? বাবারে, 1 টিন তেল আপনাদের এখানে দিয়া অভ্যাস আছে বলি মানুষ আপনাদের এই তেলের কথা তুলেছে। আল্লাহ কাকে দিয়ে দান করাবে আর কাকে যে আল্লাহ কবুল করবে আমি জানি না বাবা। তবে বাপ, আজকে একটু এই গভীর রাত্রিতে আমার আল্লাহ পাক সর্বনিম্ন আসমানে আগমন করে ডাকে, একটু দোয়া করব বাবা। তাহাজ্জুদের ওয়াক্তে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, আগো বাপ, এই আমার কমিটির ভাই 1 কেজি জিরিয়া হইল না ভাই? যান ওই বইন্টার কাছে যান, দিবে ইনশাআল্লাহ। হবে না মানে বাবারে আমার সোনা মালিকরা ইনশাআল্লাহ মুসলমানেরাই দেয় বাপ। মুসলমানদের মতো দানশীল পৃথিবীর জমিনে কোনো ধর্মের মানুষ নাই। আচ্ছা, মান্নান শেখ ওনার আব্বা মায়ের জন্য 1 টিন তেল দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মান্নান শেখ তার মা বাপের জন্য 1 টিন তেলের দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বান্দাকে আল্লাহ তুমি দেখো আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে একটা টিন আল্লাহ তেল দান করেছে আল্লাহ, তার তেলকে তুমি কবুল করে নাও। একটা জোড়া হয়ে যান না বাপ। এই মান্নানের সঙ্গে একটা জোড়া, আল্লাহ সবাইকে জোড়া জোড়া সৃষ্টি করেছে গো। ও মান্নানের দুখানা হাত, আপনার দুখানা হাত। ও মান্নানের দুখানা পা, আপনার দুখানা পা। মান্নানের সাথে একটা জোড়া হয়ে যান, আর 1 টিন তেল, আর 1 টিন। দিবে তো জানি। সুবহানাল্লাহ। এবার ভাই, এই ভাই, এই কমিটির ভাই, 1 কেজি আদা, 1 কেজি আদা। সুবহানাল্লাহ। ওই বোনের কাছে না, ওই বোনের কাছে আর চাইতে হবে না। বোন যদি খুশি মনে দিয়ে দেয় তো সেটা ব্যাপার আলাদা নাকি? খুশি মনে দিয়ে দেয়। কিন্তু আমার আরো মা আছে, মা খালা আছে, মা জননীরা গো, 1 কেজি 2 কেজি আদা পাঠাইন তো।
2 কেজি মতো আদা পাঠিয়ে দিয়েন ইনশাআল্লাহ। বাবা যে আমার ভাই জানার একটা জোড়া হবে না গো, পুরুষ বাবারা যুবকরা একটা ভাই হবে না, এক টিন তেল মান্নানের মতন কোন আল্লাহর বান্দা এখানে হবে না। বাবা আপনি মইরা গেলে কি আপনাকে বেঁধে দিবে? আমাকে কি বেঁধে দিবে? বেঁধে দিবে না বাবা। সোনা আপনি দিবেন এক টিন মাশাআল্লাহ। ওদিকে তাকান গো, ওই দেখেন আমার বাপজির দিকে। এক টিন তেল না? হ্যাঁ এক টিন তেল। হালিম শেখ সুবহানাল্লাহ। এই দেখেন আমার বাপ দক্ষিণ মানুষ, অনেক বাবারে যারা ইনকাম করার লোক তারা বসে আছে, আর এই বৃদ্ধ বাপজি ইনকাম করার মতো শক্তি নাই। ওই বাপজির নাম হালিম শেখ বাপজি আমার, উনি আমার বাপ দক্ষিণ মানুষ, এক টিন তেল দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হালিম শেখ বাপজি আমার এক টিন তেলের দাতা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার বাপজিটা আল্লাহ হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা, সাগিরা কাবিরা, জানা ওয়াজানা, ছোট বড়, জাহিরি বাতিনি, হে আল্লাহ সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ করেছে আল্লাহ তার সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজগারে বরকত দিও। তারজেন সাহেব আর বাপের জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ তারজেনের বাপের জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। এই বাবাজি আমার সোনা মানিকেরা, আমাদের মইনুল দিয়েছে 1000 টাকা, আর বুলেট দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ, বুলেট নাম, হ্যাঁ বুলেট দিয়েছে 1000 টাকা, আর মইনুল ভাই আবার দিয়েছে 1000 টাকা। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। এ ভাই এই দিল না, তোকে যে আদা দেয়নি কেউ? খাদিজা দিয়েছে 1 কেজি জিরিয়া, তাহলে 2 কেজি হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিরিয়া কত কেজি লাগে গো? জিরিয়া কত কেজি লাগে? হইয়া যাবে মা খালাম দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। জিরিয়া যাই হোক, মা জননীরা আদা হয়নি গো মা। ও মা জননীরা, আপনারা তো রান্না করার বিষয়গুলো আপনাদেরকে তো জানাতে হবে না বা শিখাতে হবে না, কোন কোন জিনিস যে রান্না করতে লাগে। 4-5 কেজি জিরা লাগবে, তো 2 কেজি হয়েছে। আর 3 জন মা আমার 1 কেজি করে দেন তো মা। এই কমিটির ভাই যান তো, একটু ওদিকে যান, চলে যান, আপনি ও দূরে চলে যান সব সময়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে বাবা আপনাদেরকে একটা কথা বললাম যে বাবা 5 কেজি পোল্ট্রি দিয়েছেন, আর 5 কেজি গরুর কোন সময় কোন আল্লাহর বান্দা দেন না, গরুর মাংস 5 কেজি। বাবা রে, আমি তো শুনলাম যে গোটা গরু আপনাদের এখানে দান করে, 10 জনা 15 জনা মিলে একটা করে গরু দান করে। তো আপনাদের এখানে আজকে কি সেই সিরিয়ালটা হবে না নাকি? যদি হবে তো কই রে ভাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরিফ ভাই আমার 2 কেজি আদার দাতা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরিফ নামেতে দেখো এখানে আসিয়া 2 কেজি আদা দিল দেখো এই সালে সওয়াবের লাগিয়া। ইও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, আরিফের দান নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান। সুবহানাল্লাহ। এ কদবানো নাম দেখো শুনিলাম কানেতে, 2.5 কেজি আদা দিল দেখো এই সালে সওয়াবের নামেতে। আহারে পিয়ারা আল্লাহর বান্দি এই গ্রামে বাড়ি, আর মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আসুন আমার মা খালারা গো, ও আমার বাবারা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায়। লিলি দিয়েছে ওর মার জন্য 500 খান টাকা। লিলি ও নাম দেখো শুনিলাম কানেতে, 500 টাকা দিল দান মায়ের জন্যতে। ইহাই রে কত মোহাব্বতের মা ছিল দুনিয়াতে, আজ তার মা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গোর যাবে, ও দাঁড়িয়া নিও খোদা গো দানের বদলাতে। আমিন সুম্মা আমিন।